আজ আপনাদের সকলের প্রত্যক্ষ দর্শন পেয়ে আমরা সবাই ধন্য হয়েছি। ধন্য তো এখন অযোধ্যা হবে, যে রামের মতন রাজা পেয়েছে। আজ এই শুভ মুহূর্তে আপনি আমার থেকে কি আশীর্বাদ চান? হে সূর্যদেব, আমায় বরদান দিন। আমি নিজের হাতে এমন এক আনন্দময় রাজ্যের সৃষ্টি করতে চাই, যেখানে যে কেউ চুরি করার ভয় থেকে নিজ গৃহের দরজা যেন বন্ধ করতে না হয়। অসুস্থতা, ক্ষুধা, তৃষ্ণা, বন্যা আর খরার ভয় যেন না থাকে। মহিলাদের বিধবা হওয়ার আর পিতাদের অসময়ে নিজের সন্তানকে হারানোর ভয় যেন না থাকে। সর্বত্র প্রেম আর ধনধান্যের যেন বিস্তার ঘটে। সব প্রজা ঋষিমুনিদের আর বিদ্বান ব্রাহ্মণদের যেন সেবা করে আর নিষ্ঠাপূর্বক যজ্ঞ আদিতে নিমজ্জিত থাকে। দণ্ড দেবার অধিকার শুধুমাত্র যেন অতি বিদ্বান ঋষিমুনিদের হাতেই থাকে, অথচ এর প্রয়োজনীয়তা যেন না থাকে। যদি কোনো কামনা থাকে, সেটা যেন শুধুমাত্র ধর্মের হয়। যদি অহংকার আসে, সেটা যেন শুধুমাত্র পুণ্যের হয়। হে কুলদেবতা, আমাকে বরদান দিন যে আমি এমনই সর্বদিক থেকে পরিপূর্ণ এমনই এক রাজ্য গঠন করতে পারি, আর সর্বদা নিজের প্রজাদের প্রতি সেবা করার জন্য সমর্পিত থাকতে পারি। আমি আপনাকে বর প্রদান করছি যে এই আদর্শেতে আপনি আপনার রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। যে কারণে তুমি সূর্যবংশের সবচেয়ে প্রতাপশালী রাজা হবে রাম, আর তোমার রাজ্য এই সমগ্র সংসারে রাম রাজ্য নামে সুবিখ্যাত হবে। রাম রাজ্যই ভবিষ্যতে সকল রাজ্যের জন্য আদর্শ হবে। আমার গর্ব হচ্ছে পুত্র, সমস্ত কালের জন্য আমার খ্যাতি তোমার পিতার নামের সাথেই ব্যাপ্ত থাকবে। রাম, তুমি যখন তোমার সব পূর্বপুরুষের এবং স্বয়ং কুলদেবতার আশীর্বাদ পেয়েছ, তাহলে আমি তোমার রাজতিলকের বিধি শুরু করতে যাচ্ছি। যথাজ্ঞা গুরুদেব।
রঘুবংশনন্দন মহারাজ শ্রী রামচন্দ্রের জয়। 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 আয়ুষ্মান ভব। রঘুবংশনন্দন মহারাজ শ্রী রামচন্দ্রের জয়। 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 হে প্রভু, আপনার অযোধ্যা নরেশ হওয়া উপলক্ষে আমাদের সমস্ত দেবতার আশীষ স্বরূপ এই মুক্তোর দিব্য কণ্ঠহার স্বীকার করুন। ধন্যবাদ পবনদেব। ধন্যবাদ দেবরাজেন্দ্র। মহারাজ
শ্রী রামচন্দ্রের জয়! মহারাজ শ্রী রামচন্দ্রের জয়! অধর্মের পতন আর ধর্মের বিজয় দ্বারা অঙ্কিত জ্ঞানের প্রকাশ, সমাজ আর রাজধর্ম এক নবীন পরিকল্পনা সমৃদ্ধ সর্বত্র ধর্ম আর সুখ বিস্তারের কামনার সাথে অনুপ্রাণিত হয়ে আজ থেকে রাম রাজ্যের সূত্রপাত হচ্ছে। নিজের প্রধান সেবক রূপে আমাকে গ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সবাইকে সেবা করার যে সুযোগ আমি পেয়েছি সেটা আমি ব্যর্থ হতে দেব না। আর সর্বদা চেষ্টা করতে থাকব যে আপনাদের সকলের দৃষ্টিতে যেন যোগ্য রাজা হতে পারি। কিন্তু তার আগে আমি তাঁদেরকে ধন্যবাদ দিতে চাই যাদের জন্য আজ আমি এই রাজপদকে প্রাপ্ত করতে পেরেছি। প্রভু সবার আগে হনুমানকেই ধন্যবাদ জানাবেন। এই ক্রমে সর্বপ্রথম আমি আমার পিতাশ্রী আর আমার 3 মাতাদের ধন্যবাদ দিতে চাই। যারা আমাকে জন্ম দিয়েছেন আর উত্তম শিক্ষা দীক্ষা দিয়ে এর যোগ্য করে তুলেছেন। এবার তো দাদা অবশ্যই হনুমানের উল্লেখ করবেন। আমি আমার প্রিয় ভ্রাতাদেরও ধন্যবাদ দিতে চাই, যাদের প্রেম ও আদর সর্বদা আমার শক্তি হয়ে থেকেছে। লক্ষণ, যে আমার ছায়া হয়ে বনে সর্বদা আমার সাথে ছিল। আর ভরত, আমার ছায়া হয়ে নিজেকে সমর্পিত করে অযোধ্যায় আমার পথ চেয়ে বসেছিল। আমার অর্ধাঙ্গিনী সীতার প্রতি আমি কৃতজ্ঞ, যিনি সুখ দুঃখের প্রত্যেকটা মুহূর্তে আমার পাশে ছিলেন। নিজের কৃতজ্ঞতা ব্যক্ত করার জন্য দেবতাদের দেওয়া উপহার আমি আপনাকে দিলাম। এবার বৌদি মায়ের পরে হনুমানের নাম অবশ্যই নেবেন দাদা। দুষ্টের বিরুদ্ধে যুদ্ধে রীতিনীতি দিয়ে সাহায্য করার জন্য আমি ঋক্ষরাজ জাম্বুবান মহারাজের কাছে কৃতজ্ঞ। আর বানর রাজ সুগ্রীব আর ওনার বীর বানর সেনাদের কাছেও কৃতজ্ঞ, যাদের সহযোগিতা ছাড়া সাগরের ওপর সেতু বানিয়ে আমি লঙ্কা অব্দি পৌঁছতে পারতাম না। যুবরাজ অঙ্গদ, যিনি নিজের পিতার মৃত্যুকেও ভুলে গিয়ে আমাকে সাহায্য করেছেন, আমি তাঁর প্রতি কৃতজ্ঞ।
জয় মহারাজ শ্রী রামচন্দ্রের 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 জয় প্রভু এখন নিশ্চয়ই হনুমানের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করবেন। লঙ্কা নরেশ মহারাজ বিভীষণের সঙ্গ পেয়েই লঙ্কায় পৌঁছনোর পর আমরা রাবণের বিরুদ্ধে বিজয় পেতে সক্ষম হয়েছিলাম। এনার ধর্মের প্রতি নিষ্ঠার কারণে আমি সর্বদা এনার কাছে কৃতজ্ঞ থাকব। মহারাজ শ্রী রামচন্দ্রের জয় মহারাজ শ্রী রামচন্দ্রের জয় মহারাজ শ্রী রামচন্দ্রের জয় আমি এই সহজ সরল বানরবীরদের বীরত্ব আর আমার প্রতি নিষ্ঠার জন্য যাই বলি তা কম হবে। সেই জন্য এদের সকলের প্রতি আমি অন্তরের গভীরতা থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার পক্ষ থেকে একটা অতীব তুচ্ছ উপহার দিতে চাইছি। ধৃষ্টতা ক্ষমা করবেন প্রভু, কিন্তু আপনি মিত্র হনুমানের ব্যাপারে কিছুই বললেন না। হ্যাঁ দাদা, যিনি নিজের মঙ্গল চিন্তা না করে সর্বদা আপনার মঙ্গল কামনা করে গেছেন, যার কারণে আজ আমরা সবাই এখানে সুরক্ষিত। সেই রাম ভক্ত হনুমানের নাম নিলেন না তো আপনি? পুত্র রাম আমাদের সমস্ত পরিবারই নয়, এই অযোধ্যা নগরীর পাশাপাশি সম্পূর্ণ জগতের রক্ষাকর্তা হনুমানের প্রতি তো আমরা সবাই কৃতজ্ঞ। তা সত্ত্বেও মাতা কৌশল্যা, মহারাজ বিভীষণ আর ভ্রাতা লক্ষণ, আমি তো শুধুমাত্র প্রভুর একজন তুচ্ছ সেবক, শুধুমাত্র একজন ভক্ত। প্রভু কৃপা করে আমাকে সর্বদা নিজের সাথে রেখেছেন, প্রতিবার আমাকে বিশ্বাস করেছেন। প্রভু আমাকে নিজের শক্তি দিয়ে যোগ্য করে তুলেছেন, যাতে আমি প্রভুর কার্য করতে পারি।
মাতা, আমি তো সংসারের সমস্ত সুখ সেখান থেকেই পেয়ে গেছি। প্রভু, কৃতজ্ঞতা তো আমার জানানো উচিত যে আপনি আপনার এই চরণস্থলে আমায় স্থান দিয়েছেন। প্রভু, আপনি শুধু আমার উপরে এটুকু কৃপা করুন। প্রভু, এই ভক্তকে নিজের চরণস্থল থেকে আলাদা করবেন না। পার্থিব সুখ তো ভঙ্গুর হয়ে থাকে, প্রকৃত ভক্ত সেই হয়ে থাকে যে নিঃস্বার্থভাবে ঈশ্বরের সেবা করে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.